করি, দুই দলের ভয় কি সমান? আসলে সমান না। যারা নামাজ বাদ দিয়ে কয় ভয় করি, আসলে ওদের মধ্যে ভয়ই নাই। কেউ যদি একটা সাপ ভয় করে, ওই সাপটা ধরবে ধরবে দূরের কথা, বড় ওই সাপ যেখানে থাকবে ওখানেও যাওয়ার সাহস পাবে না। সাপের ভয় করে, ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায়। সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, গলার মধ্যে অস্ত্র লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के बाद खूफे हक दार दिलदारम, हर के दार खूफे हक दार दिलदारम, जन्नतुल मअवा के हद उतरा मकाम, जुज़बा हक ची ज़े मखाज इंसुजा, फजले उआ मस्ते दर्जुल्ला जहा। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এটা মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, অর্জন করতে হয়। তাকওয়া কোথা থেকে অর্জন করব? তাকওয়া অর্জন করার ঠিকানা আল্লাহ বলে দিলেন, কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা তাদের নেক নজরে নিয়া তাদের বন্ধু হইয়া। কারণ বন্ধু বন্ধুর দিকে মায়ার নজরে তাকায়। আর তাকওয়া নিবা কেন? বারবার বারবার তাকওয়ার বয়ান আল্লাহ কেন করেন? আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এমনকি নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করো। বারবার আল্লাহ কেন বলেন আমাকে ভয় করো? কারণ আল্লাহ চান তার আদরের বান্দা বান্দীদের জান্নাতে দিবেন। আর জান্নাত পেতে হলে গুনাহ করা যাবে না। এখন বান্দা গুনাহ তো করে, পাল্লা দিয়া করে, জানে মিথ্যা কথা বলা গুনাহ, তারপরও করে। জানে গালি দেওয়া গুনাহ, তারপরও গালি দেয়। জানে মা বাবার সাথে বেয়াদবি গুনাহ, তারপরও করে। জানে চুরি করা, ডাকাতি করা, নাচ দেখা, গান শোনা হারাম, তারপরও শুনে। জানে অন্যের হক নষ্ট করা হারাম, তারপরও করে। স্ত্রীর হক আদায়ের খবর নাই, জানে গুনাহ, তারপরও গুনাহ করে। এই গুনাহ থেকে বাঁচাবার উপায় কি? বেতের বাড়ি দাও। না না, বেতের বাড়ি দেওয়া যাবে না। শুধু বেতের বাড়ি কেন, গালিও দেওয়া যাবে না। কি করতে হবে? বলে একটাই মাত্র কাজ। যেই মানুষগুলো জেনে শুনে গুনাহ করে, এদেরকে শুধু বয়ান চালাও, ওয়াজ করো, বুঝাইয়া নরম ভাষায় বয়ান করো। এরপরও যারা বুঝবে না, এদের জন্য আমি আল্লাহ বিচারের আদালত বানায় রাখছি দুনিয়ায়। আখিরাতেও বিচারের আদালত। দুনিয়াতে যদি অন্যায় করতে করতে সীমা ছেড়ে যায়, বিচারটা মরার আগেই শুরু হয়ে যাবে। এই দুনিয়ায় বড় জুলুম করনেওয়ালা ফেরাউন কই, নমরুদ, সাদ্দাত, হামান, গাদ্দাফি কই? আল্লাহ চোখের সামনে একটা দেখায় দিয়েছেন, জুলুম করলে তার বিচার হবে মরার আগেই। জুলুম যারা করে আল্লাহ এদের মরার আগেই ধরে ফেলবেন। সন্তানের উপরে মা বাবার জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, ভাই ভাইয়ের উপরে জুলুম, ছাত্রের উপরে শিক্ষকের জুলুম, আবার শিক্ষকের উপরে ছাত্রের পক্ষ থেকে জুলুম। নবী বলেন সব জুলুমের বিচার হবে মরণের আগেই। সীমা লঙ্ঘন করলেই শুরু হয়ে যাবে। কোন গাছ তোমাকে ফিরাতে পারবে না। বিপদ জুলুম যখন শুরু হয়ে যাবে, আসমান থেকে জমিনওয়ালারা কিছুই করার থাকবে না। তাদের কুদরত দারি বরকাবার আনতা রব্বি
আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দীকে জান্নাতে দিবেন, জাহান্নামে এক সেকেন্ডের জন্য আল্লাহ দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ যদি জাহান্নামে কাউকে দিতে না চান তো আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে কিছু গাদ্দার আছে, বেয়াদব আছে, ওরা জেনে শুনে বলে জাহান্নামে যাব, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? জেনে শুনে হাসতে হাসতে বলে এত সওয়াব লাগে না, জেনে শুনে হাসতে হাসতে বলে এত সওয়াব দিয়া হবে কি? এত নামাজ পড়ে লাভ কি? এত রোজা রেখে লাভ কি? এই মানুষগুলো জেনে শুনেই জাহান্নামের পথ ধরছে। গুনাহ করলে জাহান্নামে যাবে, আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে, মানুষ তাকে খারাপ জানবে। একটা লোক চুরি করলে মানুষ ভালো জানে বলেন? এই বিষয়টা কি চোর জানে না? জানার পরেও কেন চুরি ছাড়ে না? কারণ ইচ্ছা কইরাই বরণ করছে, আমার এই গালি দিলে শুনবো, কোনো বাধা নাই, কিন্তু আমার এই চুরির লোভ সামলানো যাবে না। কি জানে চুরি করলে আমাকে মানুষ খারাপ জানবে, জেনা করলে খারাপ জানবে, নেশা করলে খারাপ জানবে, এরপরে এই অন্যায়গুলো ছাড়ে দেখেন, ওটার ভিতরে নগদ কিছু পাওয়া যায়, এর বিনিময়ে কিছু গালি শুনলে আসে যায় না কিছু। এরে আল্লাহর গোলাম, এই মানুষগুলো ইচ্ছা করিয়াই জেনে শুনে জাহান্নামের পথ ধরেছে। আল্লাহ কয়, তুই যখন গাদ্দারি কইরা জাহান্নামে যাবি তো কিছুদিন ঘুইরা মজা দেখে আয়, তোদের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি, কিন্তু আমি দিতে চাই না। তুই তওবা কর, আমি মুহূর্তে তোর তওবার বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गरीब देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আবু জাহাল নবীর বড় দুশমন, যেই নবীর চেহারা এত বরকতপূর্ণ সুন্দর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা সুই সুতা নিয়ে একটা কাজ করতেছিলাম, সেলাইয়ের কাজ। হঠাৎ আমার বাতি নিভে গেল, তেরো নাই, হাতের থেকে আমার চিকন সুইটা মাটিতে পড়ে গেল। অন্ধকার, সুইটা কোথার থেকে আমি পাবো? ঈশান নামাজের পর আমার একটা ঘরে সূর্য উদিত হয়, রহমতের নবী। নবী যখন আমার ঘরে আসেন, নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় গিয়া সুইটা আমি পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা